নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার ছেলে ছিল আব্দুল্লাহ, সে ছিল বড় মুসলমান। আল্লাহর রাসূল পানি পান করতেছিলেন, আব্দুল্লাহ বলতেছিলেন আল্লাহর রাসূল পানি সব পান করিয়েন না, কিছু রাখেন। কি করবে? বলে আব্বাকে পান করাবো। আব্বা তো মুসলমান মুখে দাবি করে বটে, কিন্তু সে তো মুনাফিক, সে অনেক কষ্ট আপনাকে দিছে, একটু পান করাবো যাতে আমার আব্বার হিদায়াত আসে। তাও হাদাহুল্লাহ, আল্লাহ যাতে তাকে হিদায়াত দেয়, আল্লাহ যাতে তাকে হিদায়াত দেয়। রাসূল পানি পান করে রাইখা দিছে। তো আব্দুল্লাহ বাবার কাছে নিয়ে গেছে, বলছে আব্বা পান করেন, হিসাব পান করেন। তো বাবা বলছে কি এটা? বলে আল্লাহর রাসূল পান কইরা অবশিষ্ট পানি রাখছে। তো সে বলতেছিল, ও মুসলমান, সে বলতেছিল তুমি মুহাম্মাদের পানি আইনা দিছো, তোমার মার পেশাব যদি গেলাস আইনা দিতা তা পান করতে রাজি, মুহাম্মাদের অবশিষ্ট পানি পান করতে রাজি না। ওটা করব না বইলেই ফালাইয়া দিছে। আব্দুল্লাহর দিল চৌচির হয়ে গেছে। করলো তো করলো কি, রাসূলের পানির সাথে আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি। দৌড়ে গেছে রাসূলের দরবারে, গিয়ে বলছে দানি আন আদরিব উনুকা, ও আল্লাহর নবী অনুমতি দেন, বেয়াদবি করছে, বাবার গাঁটটা ফালাইয়া দাও। অনুমতি যদি হয় বাবার গলা ফালাইয়া দিব, গলা। আজ তো নেতা নেত্রীর জন্য নিজের জান দিতে রাজি, নিজের জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য জান দিবে, জীবন দিবে এমন লোকের সংখ্যা খুবই কম। কি বেশি নাকি? বেশি নাকি? আজ যদি সমস্ত মুসলমান ভাবতো আমার নবীকে গালি দিবে তো দিবে কেন? আজ যদি সমস্ত মুসলমান ভাবতো যে আমার নবীর উপরে আক্রমণ হবে তো হবে কেন? শানে রিসালাতের উপরে, শানে নবুয়তের উপরে আক্রমণ হবে তো হবে কেন? তাহলে মুসলমান ঘরে বসে থাকতো না, তারাও তো ময়দানে চাপাইয়া পড়তো। কি পড়তো না? পড়তো না? নতুবা কিভাবে কথা বলে, কিভাবে আল্লাহর রাসূলের হাদিসের উপরে, আল্লাহর রাসূলের উপরে ব্যঙ্গত্ব করে, কিভাবে করে? চিন্তার বিষয়, কিন্তু এটা কিন্তু খুব চিন্তার বিষয়। তো যে কথাটা বলতেছিলাম, উনি বলছেন অনুমতি দেন, গাড় ফালাইয়া দিব। আল্লাহর রাসূল বলছেন আহসিনহু আব্দুল্লাহ, রাগ করো না, ও তোমার বাবা, হুয়া আবুকা, ভালো ব্যবহার করো। কেন? সে তোমার বাবা। কি বুঝলেন? রাসূল অপমান করলো, রাসূল বললেন ও তোমার বাবা, ভালো ব্যবহার করো, কারণ সে তোমার বাবা। আব্দুল্লাহ ঠান্ডা হয়ে গেছে, উবাই ইবনে সালুল মারা গেছে, দৌড়ে আসছে আল্লাহর রাসূল, সারা জীবন কষ্ট দিছে, এখন তো মারা গেল, বাপ তো জাহান্নামে যাবে, আমি তো সন্তান, দিল তো সহ্য হয় না, একটু জানাজাটা যদি পড়েন। রাসূল বলেছেন আব্দুল্লাহ যাও, শুধু জানাজা না, তোমার বাবার কাফন দাফনের ব্যবস্থা আমি নবী নিজ হাতে করব, ওকে কাফনও দিব। আল্লাহর রাসূল নিজের জামা মুবারক আব্দুল্লাহ বাবা উবাই ইবনে সালুলকে দিছেন, এরপরে জানাজায় দাঁড়াইছেন। তো হাদিসের কিতাবের ভিতরে আছে, খোলেন আপনি বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের ভিতরে হাদিস আছে, খুব সম্ভব 8800 নম্বর পৃষ্ঠার মাঝখানে হাদিসটা, ওই হাদিসের ভিতরে আছে রাসূল সামনে দাঁড়াইছে জানাজায়, হযরত ওমর পিছনে ছিলেন, রাসূলের কাপড়টাই না ধরছে, কাপড়টাই না ধরছে, রাসূল জানাজা পড়াবেন না। আল্লাহর রাসূল বলেছেন কেন? বলে আল্লাহর রাসূল আপনাকে সারা জীবন কষ্ট দিছে, মুসলমানদেরকে কষ্ট দিছে, আপনাকে বহু কষ্ট দিছে, তার জানাজা পড়েন তো পড়েন কিভাবে? রাসূল বলতেছিল হুয়া উম্মতি, সে তো আমার উম্মত, সে তো আমার উম্মত। রাসূল বলতেছিলেন ওমর তুমি নিষেধ করো কেন? আল্লাহ তো নিষেধ করে নাই, লাম ইয়ানহা রাব্বি, আমার রব তো আমাকে নিষেধ করে নাই, পড়াইতে দাও। ওমর চুপ হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহ আয়াত নাযিল করছে লা তুসাল্লি আলাইহি, আল্লাহ আয়াত নাযিল করছে ও নবী আপনি তার নামাজ যদি, জানাজা যদি 70 মাররা 70 বার পড়েন, এরপরও নামাজ হবে না, এর জানাজা কবুল হবে না। রাসূল বলেছেন আল্লাহ 70 বারের কথা তো বললেন, আমি আরো বেশি পড়ব, 70 বার পড়লে যদি মাফ না করেন আমি 70-এর চাইতে বেশি পড়ব, 1000 পড়ব, তাও মাফ হবে না। তো আল্লাহ বলছেন নবী ওয়ালা তুসাল্লি আলাইহিম আবাদা, আয়াত খুব সম্ভব এমন, আল্লাহ বলছেন নবী আর কোনোদিন কোনো সময় কোনো মুনাফিকের জানাজা আপনি পড়বেন না,
এই কথা যখন বলছেন তো রসুল কি করবে? রসুল জানাজা পড়ে নাই। হায় হায় হায়, তখনও রসুলের দিলে একটা ব্যথা ছিল, হায় আমার উম্মতের কি হবে, সে তো আমার উম্মত, সে তো আমার উম্মত। এই চিন্তায় রসুল ছিলেন। তো যখন তাকে দাফন করবে, আল্লাহর রসুল নিজের থুতু মোবারক তার জিহ্বায় লাগাইয়া দিছে, এই আশায় যে আমার কাপড় তো তার গায়ে আছে, আমার থুতু যেই জিহ্বার ভিতরে রাখছে, ওই জিহ্বাকে জাহান্নামের আগুন পুরাবে। তো পুরাবে কিভাবে? আমার জামা যার গায়ের ভিতরে আছে, ওই গাটাকে জাহান্নামের আগুন পুরাবে। তো পুরাবে কি?